আমি ব্যক্তিগতভাবে খুবই মার কাট টাইপের একজন মানুষ। বাংলাদেশে না দেশের বাইরেও প্রচুর আমার কাজ করা হয়েছে। আমার যে ক্যারেক্টারটা, মালার যে ক্যারেক্টারটা, এটা মাস ফিমেলকে কেটার করে। মালা যে টোনে কথা বলে, তোরসা ওই টোনে কথা বলে না। কাকপিসে যুক্ত হওয়ার গল্পটা বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে গিয়ে মূলত এই কাজটা সম্পর্কে আপু আমাকে একটা দিন আসলে টেক্সট করে বলে যে তোরসা তুই আমার সাথে একটু দেখা করবি, একটা কথা আছে তোর সাথে খুব গুরুত্বপূর্ণ। আই ওয়াজ লাইক হচ্ছে গিয়ে আল্লাহ কী হয়েছে, আবার কি বিষয়। তো পরে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আপু আমাকে বললো যে আসলে এরকম একটা ব্যাপার, এরকম একটা আমি ইনিশিয়েটিভ নিয়েছি, আমি একটা সিনেমা করব। ইটস আ ড্রিম প্রজেক্ট, অফকোর্স ইটস আ প্যাশন প্রজেক্ট, আ ড্রিম প্রজেক্ট, এবং আমি চাই যে এখানে তুই আমার সাথে থাক এই কাজটাতে। আমি বললাম যে আপু বলো আমাকে যে আসলে ক্যারেক্টারটা কী বা বিষয়টা কী। তো পরে দিয়ে ক্যারেক্টার ব্রিফ থেকে শুরু করে আমার কো অ্যাক্টরের সাথে আমার পরিচয় হওয়া, সব কিছু হওয়া, কথাবার্তা বলা, ওখান থেকেই মূলত আমরা আসলে কাজটাতে সংযুক্ত হই। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। এবং আমার ডিরেক্টরের সবচেয়ে বেস্ট পার্টটা কি, আমার ডিরেক্টর আমি কি ধরনের শাড়ি পরবো, কি রঙের কাপড় পরবো, আমার কপালে কি ধরনের টিপ হবে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করা, একদম ফিগার আউট করে দেওয়া। বিকজ দেখেন আমি হয়তো কাজ কম করেছি, দ্যাটস ট্রু, বাট আই হ্যাভ ওয়ার্কড ইন আ লট অফ থিংস, এবং বাংলাদেশে না দেশের বাইরেও প্রচুর আমার কাজ করা হয়েছে। তো ওই জায়গা থেকে এই যে একদম অ্যাটেনশন টু ডিটেইলের যে ব্যাপারটা, আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ অভিনেত্রী, আমার না আসলে নিজের ক্যারেক্টারের বাইরে খুব এক্সট্রা কিছু চিন্তা করা লাগেনি যে আমি আসলে এখানে কিভাবে করে এটা প্রেজেন্ট করলে আরও বেশি ভালো হবে, ওই হেডেকটাই আমার নেওয়া লাগেনি। আমি পুরোটা টাইম, আমার যে ক্যারেক্টারের নাম সেটা হচ্ছে মালা, আমি পুরোটা টাইম মালার মধ্যেই ছিলাম, মালাকে নিয়েই ছিলাম, এবং ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। চরিত্রটা আমি প্লে করেছি, এই চরিত্রটা একেবারেই আপনার গার্ল নেক্সট ডোর টাইপের একটা ক্যারেক্টার। আপনি যখন ধরেন আমাদের এখানে একটু পুরান ঢাকার কোনো একটা এলাকায় গেলেন, অথবা মিরপুরের কোনো একটা জায়গায় গেলেন, ওখানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখছেন, দেখে খুব মনে হবে যে মাই ডিয়ার টাইপের একটা ক্যারেক্টার, দেখে মনে হবে যে আরে আমাদের বাংলাদেশের তো এরকম মেয়ে আমরা সবসময় দেখি। মানে এই যে আমার মতো, আমার এই গেট আপের যারা আছি আমরা কিন্তু খুব একটা একদম অ্যাভারেজ ম্যাস ফিমেল না আমাদের দেশে। আমার যে ক্যারেক্টারটা, মালার যে ক্যারেক্টারটা, এটা মাস ফিমেলকে কেটার করে অনেক বেশি। তো ওই জায়গা থেকে একটা রিলেটিভিটির একটা জায়গা, ইভেন আপনার যদি আমি চিন্তা করি যে আমাদের যে সোশ্যাল ক্লাস, যদি আমি সোশ্যাল ক্লাসও চিন্তা করতে যাই, ওই জায়গা থেকেও আপনার যারা মাটিতে যারা বসেন তারাও রিলেট করতে পারবেন, যারা সোফায় বসেন তারাও রিলেট করতে পারবেন। মালা ক্যারেক্টারটা এমনই, এবং খুবই থাকে না যে একটু চটপটে কিন্তু আবার লক্ষ্মী, একটু শান্ত। তো আমি ব্যক্তিগতভাবে যেমন, মালা ক্যারেক্টারটা তার ঠিকই কিছুটা উল্টো একটা ক্যারেক্টার। আমি ব্যক্তিগতভাবে খুবই মার কাট টাইপের একজন মানুষ, কিন্তু মালা হচ্ছে গিয়ে খুবই দেখতে গেলে আদর প্রিয়, খুবই দুষ্ট, একটু নটখটে টাইপের একটা মেয়ে। তো আমার কাছে মনে হয় যে দর্শকরা সিনেমাটা দেখবেন, আমি আশা করছি তারা দেখবেন, আমি জানি তারা দেখবেন, এবং তারা মালার সাথে খুব সুন্দর রিলেট করতে পারবেন, মালাকে ভালোবাসবেন। চ্যালেঞ্জিং বিষয়টা আসলে ছিল না, কিন্তু আমি অসম্ভব রকম এনজয় করেছি। আমি এমনিতে ক্যামেরার সামনে খুব এনজয় করি। মালা ক্যারেক্টারটা করতে গিয়ে একদম কনসিস্টেন্টলি আমি কখনো নিজেকে ওই লুকে আসলে দেখবো না, যে লুকটাতে আমি ছিলাম, যেভাবে করে আমি কথা বলছিলাম, আমি খুব শুদ্ধ ভাষায় কথা বলি, ওই লুকে আমি, বা ওই একটা জায়গার চ্যালেঞ্জিং আসলে ছিল, সেটা হচ্ছে টোনটা, যে টোনে মালা কথা বলে, মালা যে টোনে কথা বলে তোরসা ওই টোনে কথা বলে না। সো এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং ছিল।